আজকের রেসিপি রুটি করার আটা দিয়েই দারুণ স্বাদের মজাদার একটা নাস্তা রেসিপি। খেতে যেমনই সুন্দর হয়, বানানো খুব সহজ। তো এখানে আমি আগে থেকে আটা মেখে রেখে দিয়েছিলাম। সামান্য একটু নুন দিয়ে যেরকম আমরা রুটি করি সেরকমই আটাটাকে মেখে রেখে দিয়েছিলাম। তো এটাই আমি আরেকবার ভালো করে মেখে নেব। এবার এর থেকে ছোট ছোট করে লেচি বানিয়ে নেব, তবে রুটির থেকে একটু বড় আকারের। কয়েকটা লেচি এভাবেই বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারো, তবে আটা দিয়ে বানানোটাই খুবই ভালো মনে হয়, কারণ একটা হেলদি রেসিপি তৈরি হয়ে যাবে। বাচ্চাদের টিফিন হিসাবেও ওটা দেওয়া যেতে পারে। এখন এই রুটি যে মতো গোলা করে নিয়েছিলাম সেটাকে দেখো একটু বেলে নিচ্ছি। রুটির থেকে আকার একটু বড় করে বেলেছি, যেহেতু রুটির থেকে একটু গোলাটা মোটা ছিল। এবার বেলে নিয়ে সাইডে করে একটা চাকু দিয়ে এভাবেই আমি কেটে নেব, যাতে করে শেপটা দিতে একটু সুবিধা হয়। এই আটাগুলোকে পরে আমি আবার কাজে লাগিয়ে নেব। এবার দেখো এরকম ঠিক চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, একটু বড় করেই কেটে নিলাম। এভাবেই ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। এবার দেখো হাতে করে এগুলোকে একটু মুড়ে নিতে হবে। বানানো খুবই সহজ। এই যে দেখো একদিকটা প্রথমে আমি মুড়ে নিলাম, এবার দুপাশের কোণাটা ঠিক এভাবেই আটকে দিলাম। ডিজাইনটাও খুব সুন্দর একটা হয়ে গেল। এভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে নিচের কোণাটাকে মুড়ে উপরে দেখো দুদিকটার কোণাটা মুড়ে নিচ্ছি। এখন আমি বেশ কয়েকটা এভাবেই বানিয়ে নেব। অন্যদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম জল। জলটা গরম হয়ে যেতেই জলের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। এবার আগে থেকে যে বানিয়ে রেখেছিলাম এগুলো দেখো দিয়ে দিচ্ছি। একটা একটা করে এভাবে দিয়ে দিলাম। উপর থেকে একটু সাদা তেল দিলে কি হবে, একটার সাথে একটা গায়ে কিন্তু আটকাবে না। কিছুক্ষণ এভাবেই আমি রান্নাটা করে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম। যখনই দেখবে এগুলো সেদ্ধ হয়ে আসবে, বেশ আকারেও একটু বড় হয়ে যাবে আর উপর দিক দিয়ে ভেসে আসবে। এখন আমি এরকম একটা গামলার মধ্যে নামিয়ে রেখেছি, যাতে করে জলটা ভালো মতো ঝরে যায়। অন্যদিকে গ্যাসের চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে অল্প নুন। নুন দিয়ে ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি আগের থেকে একটু কুচিয়ে নিয়েছিলাম, ওই জন্য পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু ভাজলেই চলবে। যখন পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। এখানে তোমাদের মন পছন্দ সবজি নিতে পারো। ক্যাপসিকাম আমি ছোটো সাইজের একটা নিয়ে নিয়েছিলাম, একটু ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো দেখো টমেটো। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো দিয়েছি। টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল খেতে হবে, তবে যদি বাচ্চাদের জন্য বানানো হয় তবে এই কাঁচা লঙ্কাটা তোমরা নাও দিতে পারো। তো এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিছু সময় ধরে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার যাতে করে টমেটোটা সেদ্ধ হয়ে যায় সেই জন্য সামান্য পরিমাণে অল্প নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার আবারও এবারে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নেওয়ার ফলে কী হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে, যেহেতু আমি জল একটু দিয়ে দিয়েছিলাম। এখন আবার একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে দিলাম। এবার জলের মধ্যে দিয়ে জল দিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে ঝাল হবে না, তবে কালারটা ভীষণ সুন্দর হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে। টমেটো সসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশানোর পরেই এখানে দিয়ে দিচ্ছি শেজওয়ান। তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এখানে আমি 1 চামচের মতো শেজওয়ান চাটনি দিয়ে দিচ্ছি। ভালো মতো করে মিশিয়ে নিতে হবে যাতে সস আর চাটনিটা খুব ভালো মতো মিশে যায়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। এতে করে কালারটা ভীষণই সুন্দর আসবে। এখন আবারও ভালো মতো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে মেশানোর পর দেখো তেল ছেড়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে যে। এখন এগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। সিদ্ধটা দেখো খুব সুন্দরভাবে হয়েছে, একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না বা একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি। কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে আরও একটু সময় একটু ভাজা ভাজা করে নিলাম।
এখন দেখো বেশ সুন্দর হয়ে গেছে আর সসের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। এইবার নামানোর আগে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা, এতে স্বাদটা কিন্তু আরও খুব ভালো হয়। ম্যাগি মশলা দিয়েই গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার তোমরা গরম গরম নামিয়ে সসের সাথে পরিবেশন করতে পারো কিংবা বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারো। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে আটা দিয়ে দারুণ স্বাদের একটা মজাদার নাস্তা রেসিপি। আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে। আর আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে আজকের মতো রান্না এই পর্যন্তই।